একটা প্রবল রাজনৈতিক মহলে জল্পনা যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে মার্চ করিয়ে দেবেন যেখান থেকে তিনি এসেছিলেন সেই জাতীয় কংগ্রেসে, এবং উনি সর্বভারতীয় সহসভাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক হবেন। কেউ কেউ এমনও বলছেন যে তিনি রাজ্যসভায় কংগ্রেস তাকে পাঠাতে পারে। এরকম একটা জল্পনা চলছে, যদিও সেটা তৃণমূল শিবির থেকে এখনো পর্যন্ত তার কোনো কনফার্মেশন নেই। কিন্তু সত্যি যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যায়, প্রতিমা মণ্ডল কংগ্রেস বাড়ির মেয়ে, কি বলবেন? দেখুন, প্রথমত এটা জল্পনা। আমার নামের যে জল্পনা যেমন সত্য নয়, তেমনি এই মুহূর্তে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেসের সঙ্গে যুক্ত হবেন, দলের তরফ থেকে যখন বলা হয়নি, দল মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেননি, বা কংগ্রেসের তরফ থেকেও কিন্তু বলা হয়নি এই বিষয়ে, শুধু বলা হয়েছে ইন্ডিয়া জোটকে আমরা শক্তিশালী করব, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা সংঘবদ্ধভাবে লড়াই করব। তো সেই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। তবে কংগ্রেসের সঙ্গে, আমি কংগ্রেস পরিবারের মেয়ে, আমার বাবা ছিলেন কংগ্রেস পরিবারে, তিনি মন্ত্রিত্বও সামলেছেন এই পশ্চিমবঙ্গে স্বাস্থ্য এবং শিক্ষা দপ্তর 1972 থেকে 77। আমার তো নিশ্চয়ই ভালো লাগবে। মানে আপনি কি মনে করেন যে এতে এতে যে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে রাজনৈতিক? নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ তৃণমূল কংগ্রেসে যদি বিধায়করা যাদেরকে মানুষ 5 বছরের জন্য আশীর্বাদ করেছে, যারা বিক্ষুব্ধ দলে চলে গেলেন, এটা তাদের সিদ্ধান্ত। আমি সেই সিদ্ধান্তের সপক্ষে বা বিপক্ষে বলবার কেউ নই, তাদের মতামত তারাই নিয়েছেন। কিন্তু আমি মনে করি যে দল যে অবস্থা এখন, যদি কংগ্রেসে সত্যি যাই, আমাদের মনে হয় দলকে আমরা আবার একটু করে গুছিয়ে নিতে পারবো, লড়াই করার জায়গায় ফিরে আসতে পারবো। এই বিক্ষুব্ধরা যারা গেছেন সেখান থেকেও কি অনেকে ফিরে আসতে পারেন? তার সম্ভাবনা তৈরি হতে পারে? দেখুন, আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নই, তারা তাদের ভবিষ্যৎ বুঝে তারা গিয়েছেন, কিন্তু তাদের সম্পর্কে বলার তো অধিকার আমার নেই। আমি কি করে বলবো তারা আসবে কিনা? তবে রাজনীতিতে আজকের দিনটুকুই বলা যায়, এই মুহূর্তেটুকু বলা যায়, পরের মুহূর্তে কি হবে সেটা বলা যায় না। ভবিষ্যৎ কি বলবে? কারণ রাজনীতি তার কখনোই শেষ হয় না, লড়াই কখনো শেষ হয় না, লড়াই জারি থাকে, এবং সেই লড়াইয়ে কখন কোন টার্ন নেবে প্রতি মুহূর্তে সেটা এক্ষুনি বলার জায়গা আসে। আপনি যেহেতু আপনার বাবার কথা তুললেন, আমিও যখন রিপোর্টার হিসেবে একেবারে যাত্রা শুরু করেছি, তখন উনি অনেক বয়স ওনাকে আমি দেখেছি। তা আপনি রাজনৈতিক পরিবারের সন্তান, এই যে একটা ভোট বিপর্যয়, আর এই ভোট বিপর্যয়ের পরেই বিদ্রোহী হয়ে ওঠা শিবির, যারা অনেক দিন ধরে এই পার্টিতে ছিলেন, 15 বছর ধরে, এবং তারা বিদ্রোহী হলেন এই অনেকেই বলছেন যে এত ক্ষোভ বিক্ষোভ ছিল, সেটা এখন কেন, আগে কেন বলা হলো না? এই ফেজটাকে কিভাবে দেখছেন প্রতিমা মণ্ডল আপনি? দেখুন, আমারও সেইটা কথা, যারা পদ এনজয় করেছে, পদে থেকেছে, বিভিন্ন সাংগঠনিক পদ, প্রতিমা মণ্ডলে কোনো সাংগঠনিক পদ ছিল না। আমি মনে করি নিশ্চয়ই খারাপ তো কিছু ছিল দলের মধ্যে, বলার জায়গা হয়তো কম ছিল, হয়তো কেন ছিল, আমি অস্বীকার করব না, বলার জায়গা কম ছিল, কিন্তু দলে থেকে দলের বিপর্যয়ে এই সময়ে এসে হয়তো বলার জায়গা এখন তারা পেয়েছে, কারণ দল এখন তাদেরকে ধরতে পারবে না, কারণ তারা বেরিয়ে চলে গেছে। তাই আমি সুবিধাবাদী হতে চাই না, আমি দলে থাকবো, দলের পদ এনজয় করব, সাংসদ পদ থাকবো 5 বছর সিকিউর তো মানুষ আপনাকে করেছে, তাহলে দলকে এখন আনসিকিউর করছেন কেন? যদি আপনি চলে যেতেই হয়, পদটা ছেড়ে দিয়ে যান, আর পরিষ্কারভাবে একটা ইন্ডিয়া ব্লক তৈরি করবার কেন আপনি সেখানে চলে যান না? যদি আপনার 20 জন থাকে, আপনি তো অ্যান্টি ডিফেকশন লতে পড়বেন না, তাহলে আপনি সরাসরি সেখানে যোগদান করুন। কারণ কাগজেতেই বলা হয়েছে যে যারা ওইদিকে গেছে, আগামী দিনে কেন ভারতীয় জনতা পার্টি আজ ডাকছে বা তারা ওখানে গেছে, যে বিলে আমরা এই বিধানসভা নির্বাচনের পূর্বে একটি ডিলিমিটেশন বিল, অর্থাৎ সংসদের যে সদস্য সংখ্যা 543 থেকে 800 করবে, রাজ্যে রাজ্যে বিধানসভার সংখ্যা বাড়বে, আসন সংখ্যা সেই অনুযায়ী লোকসভার সংখ্যা বাড়বে, আসন সংখ্যা, আমরা সেই মহিলা বিলের পিছনে যে বিলটা আটকানোর জন্য, ডেমোক্রেসিকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, সেদিন কিন্তু আমরা সকলে যারা চলে গেছে তারাও কিন্তু লাল বোতামে ভোট দিয়েছিলাম, অর্থাৎ আমরা চাই না। তাহলে এই বিলকে আবার আনবে শীতকালীন অধিবেশনে বা 2027-এ, এক দেশ এক ভোট। আমি মনে করি গণতন্ত্রকে বাঁচাতে এই যে আমায় মানুষ সুযোগ দিয়েছে, আমি সেই গণতন্ত্রের পক্ষে ভোট দেব। মানুষ এটা চায় না, বিরোধী সব সময় থাকা উচিত, না হলে তো ডিক্টেটরশিপ, একনায়তন্ত্র।
তাহলে আপনি যে ভুল করছেন কি ঠিক করছেন, আপনাকে অ্যাপ্রিসিয়েশনের জায়গাও যেমনি থাকবো, তেমনি আপনার ভুল দিকগুলোকে বলে দেবো দেশ এটা চায় না। গণতন্ত্র সেই অধিকার আমায় দিয়েছে নির্বাচনের মাধ্যমে। তাহলে নির্বাচিত করে যে অধিকার দিয়েছে, সরকার যারা চাইছে তারা সেখানে যাচ্ছে, কিন্তু বলেই দিয়েছে সরকার যে বিল আনবে সেটাতে আপনাকে সরকারের সঙ্গে মত পোষণ করে, সহমত পোষণ করে। আমার তো মত আলাদা হতে পারে, আমি কেন সরকারের মতে মত দেব? আমার নিজস্ব চিন্তাভাবনা আছে, আমি গণতান্ত্রিক পদ্ধতি নিয়েছি, আমি গণতন্ত্রকে মেনে যেটা দেশের পক্ষে ভালো আমি সেটা করব। তাহলে আপনি যদি আপনি যে কথাটা বললেন যে আপনার নাম নিয়ে একটা চর্চা চলছে, আপনি বললেন যে প্রয়োজনে সেই স্বাক্ষর সম্বলিত কাগজ দেখানো হোক, কিন্তু এই যে আপনার নাম নিয়ে চর্চা চলছে, আপনার লোকসভা কেন্দ্র থেকে বিভিন্নজন ফোন করছেন, তা আপনারও তো একটা বার্তা দেওয়া উচিত যারা এটা। আমি বার্তা এতদিন কিন্তু আমার কাছে বহু সংবাদপত্র, এই মিডিয়া আসবার জন্য বলেছিলেন। আমি সবসময় ভীষণ লো প্রোফাইল মেনটেন করেছি। আমি এই 3 বারে জিতেছি, কিন্তু কেউ আমার বাড়িতে এরম করে আসেনি। এত ভোটে জিতেছি, ভারতবর্ষে মনে হয় একমাত্র মহিলা সাংসদ যার সর্বোচ্চ মার্জিনে আমি জিতেছি। পশ্চিমবঙ্গে আমি দ্বিতীয় হয়েছি। এই বাজারে আমার 6 জন বিধায়ক জিতেছে, কেউ আমার কাছে আসেনি। কিন্তু যখন আমার কাছে আসতে চাইছে, আমি ডেলিগেট একটা ইস্যু নিয়ে, আমি এরকম ক্রুশিয়াল পিরিয়ডে দলকে বিপর্যস্ত করতে বা দলকে কোথাও মানে একটা প্রশ্নের মুখে দাঁড় করাতে চাইনি, কিন্তু যখন আমার নাম নিয়ে মিথ্যা প্রচার হচ্ছে, আমি বলছি তো আমি কাউকে আমার দায়িত্ব নিতে বলিনি, আমি একা আমার দায়িত্ব সামলাতে পারি এবং সেই জন্য মানুষ আমায় নির্বাচিত করেছে। আমি এই জানি, আমি মিথ্যের জন্য যেটা প্রচার করা হচ্ছে প্রতিমা মণ্ডল, আমি যাদের করছে তাদেরকে আমি বোঝাতে চাইছি, আমার মানুষকে বোঝাতে চাইছি আমি তোমাদের সাথে। এবং যারা মিথ্যে প্রচার করছে তাদের বলবো যে যদি আপনার 19 জন হয়ে থাকে, 20 জন হয়ে থাকে, তাহলে যারা নেই, আপনি নিজে তো দিল্লিতে আছেন আপনারা, তাহলে প্রতিমা মণ্ডলকে আপনারা কোথায় দেখেছেন? আপনি বলুন, কোন জায়গায় গিয়েছেন, কোন মিডিয়াতে? একবার না একবার তো দেখা যাবে। আমি তো কিছু আড়াল করে যাইনি। তাহলে কোথাও যখন নেই, কেন আমার দায়িত্বভার নিয়ে আমাকে অপমানিত করছেন, আমার জনগণকে অপমানিত করছে? এটা করবেন না। আপনারা সত্যটা প্রকাশ করুন, আপনাদের কাছে কজন স্বাক্ষর করেছে। অসংখ্য ধন্যবাদ প্রতিমা মণ্ডল। আপনি বললেন লো প্রোফাইল মেনটেন করেন, আর এই বোধহয় এত বছরের মধ্যেই প্রথম আপনার সঙ্গে এতক্ষণ ধরে কথা হলো। প্রতিমা মণ্ডল, তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর চতুর্দিকে দলের অন্দরে বিদ্রোহ, এই বিদ্রোহের আবহে প্রতিমা মণ্ডল কিন্তু একটা অন্য কণ্ঠস্বর ধ্বনিত করলেন। নিঃসন্দেহে রাজনীতি আগামী দিনে কোন পথে যায় সেদিকে নজর রয়েছে সবার, এবং সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহলও। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।